নমস্কার, এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে 18টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং সঙ্গে উদ্বোধন হয়েছে। এদিন তিনি সিপাহীজলা জেলার নতুন মহকুমা শাসক অফিস, স্বাস্থ্য কেন্দ্র, স্কুল ভবন ও পঞ্চায়েত ভবন সহ বিভিন্ন দপ্তরের ভার্চুয়াল উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও সাধারণ প্রশাসনের সাফল্যের পাশাপাশি নেশা, বাল্যবিবাহ ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশের প্রশংসা করেন। নতুন অফিস ভবনে প্রায় 3 লক্ষের বেশি মহকুমাবাসী উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি। আজ বিজেপি ছেড়ে 21 পরিবারের 84 জন ভোটার মথার পতাকা দলে সামিল হয়েছে। এদিন আগরতলায় এক অনুষ্ঠানের পদ্ধতি দলে নবাগতদের বরণ করে নেন মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা সহ টিটিএডিসি এর মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া। এদিন বিজেপির ছাউমনু মণ্ডলের প্রাক্তন সভাপতি মোহনলাল চাকমা, করমছড়া মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক সুমন্ত দে এবং জনজাতি মোর্চার মণ্ডল সভাপতি খগেন রিয়াং, যুব মোর্চার মণ্ডল সভাপতি লাল ত্রিপুরা সহ আরো অন্যান্যরা সেখানে বিজেপির পতাকা তোলে সামিল হয়েছেন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের 25তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। তিনি 1 জুলাই 1964 সাল থেকে পয়লা নভেম্বর 1972 পর্যন্ত ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1907 সালের 7 অগস্ট জন্মগ্রহণকারী শচীন্দ্র লাল সিংহ 2000 সালে পরলোক গমন করেন। অনুষ্ঠানে দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শ্রদ্ধাঞ্জলি সভার মধ্য দিয়ে কংগ্রেস নেতারা তার অবদান স্মরণ করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু 169 ব্যাটালিয়ন বিএসএফ এর জলয়া অ্যাটম বেস পরিদর্শন করেন এবং তাকে স্বাগত জানান আইজি বিএসএফ ত্রিপুরা আলোক কুমার চক্রবর্তী। রাজ্যপাল সীমান্ত এলাকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি পর্যালোচনা করেন। ত্রিপুরার সিপাহীজলা জেলার পূর্ব নলছর নিবাসী রঞ্জিত দাসকে বাঁশের ছুরি তৈরিতে অসাধারণ অবদানের জন্য জাতীয় হস্তশিল্প পুরস্কার পেয়েছেন তিনি। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে সম্মান জানিয়েছেন এবং রঞ্জিত দাস বলেন, পুরস্কারটি তার পরিবার, সমাজ এবং তরুণ কারিগরদের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। কমলপুর শ্রীরাম এলাকায় একটি গাড়ি থেকে অনুপ্রবেশকারী 5 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা বাংলাদেশের ইটনা থানা এবং কিশোরগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। কমলপুর ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ধৃতরা আগরতলায় আসার উদ্দেশ্য ছিলেন এবং জানা গেছে পুলিশ গাড়ি চালক সহ 6 জনকে জিজ্ঞাসাবাদ করে ধৃতরা জানান, বাংলাদেশের সংখ্যা গুরুদের অত্যাচার সহ্য করতে না পেরে তারা ভারতে আশ্রয় নিতেই ত্রিপুরায় অনুপ্রবেশ করেছে। কৈলাসহর শহরে মাফিয়া রাজ বন্ধ করতে হবে এবং সেই দাবিতে এক বিক্ষোভ মিছিল করেছে কৈলাসহর ব্লক যুব কংগ্রেস। দলীয় কর্মী সমর্থকরা এদিন কংগ্রেস ভবন থেকে বের হয়ে স্থানীয় পূর্ত দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন প্রদান করে। এরপর তারা কৈলাসহর থানায় গিয়ে ওসি এর নিকট ডেপুটেশন প্রদান করেছেন। বিধায়ক বীরজিৎ সিনহা দাবি করেন, অনলাইন টেন্ডার ও ঠিকাদারি সংক্রান্ত হিংসাত্মক ঘটনা বন্ধ না হলে তারা বৃহত্তর আন্দোলন করবে। সোনামুড়া কাঁঠালিয়া দক্ষিণ মহেশপুর বিশ্বজিৎ পালের বাড়িতে একটি খড়ের গাদা অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে ঘটনাটি লক্ষ্য করেন প্রতিবেশীরা, পরে খবর পেয়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বিশ্বজিৎ পাল সম্প্রতি 15,000 টাকা খরচ করে গবাদি পশুর জন্য খড় সংগ্রহ করেছিলেন। তিনি অভিযোগ করেছেন, নাশকতামূলক উদ্দেশ্য নিয়ে গাদায় আগুন লাগানো হয়েছে। ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি। কমলপুর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী মনোজ কান্তি দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন কমলপুরের নোয়াগাঁওয়ের বাসিন্দা অমল গোপ। তার দাবি, গত 13 বছর ধরে তাকে বিভিন্ন কাজ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে এবং তার ছেলেকে স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছে। বিজেপি কর্মীর পরিচয়দাতা অমল গোপ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ পেশ করেছেন। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক মনোজ কান্তি দেব। ত্রিপুরা প্রদেশ বিজেপির জনজাতি মোর্চার তরফে 13 ডিসেম্বর এক মহা যোগদান সভার আয়োজন করা হয়। এদিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত এই মহা যোগদান সভা বিজেপির রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা জানান, সভায় বিজেপির প্রত্যেকটি মণ্ডল এলাকা থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলি ছেড়ে প্রায় 5,000-এর মতো জনজাতি সম্প্রদায়ের ভোটার বিজেপিতে যোগ দেবেন।
সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির 21তম রাজ্য সম্মেলন আগামী 13ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে প্রকাশ্য সমাবেশের মাধ্যমে এই সম্মেলনের উদ্বোধন হবে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী পিকেসি মূর্তি, সর্বভারতীয় সম্পাদিকা মরিয়ম ধওয়াল এবং রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পূর্ব হাফলংয়ে যাত্রীবাহী একটি ই রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সেখানে যাত্রী নিবাস শ্রীবাস নাথ গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির কারণে ই রিকশাটি হঠাৎই উল্টে যায় এবং আহতদের সোমবার রাতে অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতেই আহত শ্রীবাস নাথকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আগরতলা সাবরুম সড়কের গোকুলনগর এলাকায় মঙ্গলবার ভোরে একটি সুইফট গাড়ি ছিন্ন ভিন্ন হয়ে অবস্থায় রাস্তার ধারে জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, গাড়িটির পেছনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত ছিল, ফলে ঘটনাটিতে একটি পরিকল্পিত আক্রমণ বলে তারা সন্দেহ করছে। তবে পুলিশের বক্তব্য, আনুমানিক রাত 3টির দিকে দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলে কাউকেই পাওয়া যায়নি। দিল্লিতে ভারত মণ্ডপমে আগামী 17 থেকে 19 ডিসেম্বর পারম্পরিক ওষুধ বিষয়ক আন্তর্জাতিক সেমিনারকে সকল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন খুমলুং রিজিওনাল হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টারের ইনচার্জ ডক্টর রতন চন্দ্র শীল। সকল চিকিৎসক, তিনি বলেন, আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সেমিনারে দেশের চিকিৎসকদের মতামত আলোচনার মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসা আরও উন্নত করার পথ খুঁজে দেখা হবে। বীরচন্দ্র মনু ইয়ুথ সোসাইটির উদ্যোগে বীরচন্দ্র মনু তৈকর্ম স্কুল মাঠ সংলগ্ন প্রাঙ্গণে শিশু মেলা, বালক সেবা কর্মসূচি ও ফুড ফেস্টিভ্যালের সূচনা হয়। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের বিনোদন এবং সেবামূলক কার্যক্রমের বিশেষ ব্যবস্থা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং। বন্দে মাতরমকে ঘিরে সংসদে যে আলোচনা হয়েছে তা খুব একটা ভালো চোখে দেখছে না বাংলার মানুষ। তার মধ্যে আবার প্রধানমন্ত্রী বঙ্কিম দা সম্বোধনে আগুনে ঘৃতাহুতির কাজ করেছে। প্রধানমন্ত্রীর এহেন বক্তব্যের পর সোমবারই সংসদের বাইরে এবং ভেতরে গর্জে ওঠে তৃণমূল। সামাজিক মাধ্যমেও এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে সরব হয় শাসক দল। মোদীর মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবারও প্রতিবাদে সরব তৃণমূল সাংসদরা। আগুন জ্বলছে উড়িষ্যার বাঙালি গ্রামে। অবশ্য পড়েছে একের পর এক বাঙালির বাড়ি। কোনো মতে প্রাণ হাতে করে প্রিয়জনদের হাত ধরে বেরিয়ে এসেছেন আক্রান্তরা। স্থানীয় এক আদিবাসী মহিলা খুনের ঘটনায় কয়েকজন বাঙালির যোগ রয়েছে এমন অভিযোগ তুলে রবিবার দুপুরে গোটা গ্রাম ছারখার করে দিল উড়িষ্যার একটি আদিবাসী গোষ্ঠী। চোখের সামনে এই আদিবাসীদের হিংস্রতা দেখে বাকরুদ্ধ মালকানগিরির MV-26 গ্রামবাসী। এসআইআর এর কাজের মাঝেই বিএলওদের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি উঠল সুপ্রিম কোর্টে। এ নিয়ে মামলাকারীদের আইনজীবীদের দীর্ঘ সওয়াল জবাবের পর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গ সরকার সহ সব পক্ষকে নোটিশ পাঠিয়েছে। নির্বাচন কমিশনকে এ নিয়ে পদক্ষেপের কথাও বলেছে শীর্ষ আদালত। বিএলওদের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কি মতামত সকলের কাছে তা জানতে চাওয়া হয়েছে। ইন্ডিগোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে ভারতীয় রেলে। সম্প্রতি এমনই আশঙ্কার কথা জানিয়ে কেন্দ্রকে বার্তা দিল অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন। তাদের দাবি, পাইলটদের কাজের চাপ কমাতে সরকার যে নিয়ম লাগু করেছে সেই একই নিয়ম রেলের ক্ষেত্রেও লাগু হোক, কারণ রেলের লোকো পাইলটরাও একই সমস্যায় জর্জরিত। তাদের ক্লান্তি, রেলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সরকার পদক্ষেপ গ্রহণ না করলে রেলওয়েতে ইন্ডিগোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ। ইন্ডিগোর বিমান বিভ্রাটের নেপথ্যে কারণ পাইলটদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়া। আহমেদাবাদ ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার পর যে প্রসঙ্গ আলোচনা শুরু হয়েছে সর্বস্তরে, কর্মীর সংখ্যা না বাড়ালে যা কখনোই সম্ভব নয়। শেষ পর্যন্ত শুভবুদ্ধি উৎপন্ন বিমান সংস্থাগুলির ইন্ডিগোর হাল থেকে শিক্ষা নিয়ে তড়িঘড়ি প্রায় 14,000 পাইলট নিয়োগ করল 6টি বিমান সংস্থা। ইরানের মতো ব্রাজিলের পথেও হাজার হাজার মহিলা বিক্ষোভে উত্তাল রিও। নারী বিদ্বেষ এবং নারীদের উপর অপরাধের প্রতিবাদে ব্রাজিলের রাজপথে নামলেন হাজার হাজার মহিলা। হাতে প্লেকার্ড নিয়ে তাদের দাবি, ব্রাজিলে এই অবসেশন বন্ধ হোক। এমনকি এই প্রতিবাদে বহু পুরুষও অংশগ্রহণ করেছে বলে খবর।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে উচ্ছ্বসিত চীন। তিন দেশ ভারত, রাশিয়া এবং চীনকে গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য বলে উল্লেখ করে চৈনিক বার্তায় এই তিন দেশের মধ্যে সুসম্পর্ক আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিন দেশ মিলে গ্লোবাল সাউথের ভবিষ্যৎ লিখব। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে আমেরিকার দাদাগিরি ও ট্রাম্পের খামখেয়ালিপনা শুল্ক নীতির মাঝে বেজিং এর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছে কূটনৈতিক মহল। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের গলায় ছুরি ধরে পাকিস্তানের চিফ অফ ডিফেন্স স্টাফ হয়েছেন আসিফ মুনির। পদে বসে প্রথম ভাষণেই ভারতকে আক্রমণ শানালেন পাক সেনা সর্বাধিনায়ক। তার বার্তা, কোনো ভুল ধারণার মধ্যে থাকবেন না, পরের বার আরো কড়া জবাব দেওয়া হবে। ভারতের পাশাপাশি মুনিরের নিশানায় ছিল আফগানিস্তানও। অবশেষে জানা গেল কোথায় থাকবেন নিউ ইয়র্কের নতুন মেয়র। সামাজিক মাধ্যমে জানিয়েছেন, জানুয়ারিতে শপথ নেওয়ার পরই নিজের 800 বর্গফুটের আবাসন ছেড়ে তিনি চলে যাবেন মেয়রের জন্য নির্ধারিত প্রাসাদে। ট্রাম্প সাক্ষাতেই কি তিনি মত বদল করলেন? কি হবে তার নির্বাচনী প্রতিশ্রুতির ভবিষ্যৎ? এই সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নিউ ইয়র্কের অন্দরে। ভয়াবহ কম্পনের পর আপাতত শান্ত জাপান। সোমবার রাতে 7.6 রিক্টার স্কেলে কেঁপে ওঠে দেশের উত্তর প্রান্ত। জাপান জুড়ে জারি হয় সুনামির সতর্কবার্তা, তবে মঙ্গলবার সকালে তা প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যেও দেশবাসীকে সাবধান থাকতে নির্দেশ দিয়েছে জাপান প্রশাসন। যদিও প্রথম কম্পনের পর আশঙ্কা ছিল আগামী কয়েকদিনে বড়সড় ভূমিকম্প হতে পারে জাপানে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।